আমি রিকোয়েস্ট করব আজকের এই আপডেটটি পুরো দেখার জন্য। যদি মিস করেন তাহলে অনেক কিছুই মিস করবেন, অনেক কিছুই বুঝতে পারবেন না। ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে। এবার যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে অলওয়েজ টাইম কাজ করেন, তাদের কন্টেন্ট যদি কেউ কপি করে নেয়, ডাউনলোড করে নেয়, তাও কিন্তু তাদের কোনো ক্ষতি নাই। আপডেটটা কিন্তু আমার অনেক অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর্স অফিসিয়াল অ্যাপ, মানে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আপনি একটা আপডেট দেখতে পাচ্ছেন সবাই। To protect and elevate people like you sharing original content, we are introducing stronger measures to reduce unoriginal content on Facebook. Scroll through to learn more. এখানে বলছে যে আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনি নেন তাহলে কি কি হতে পারে সেগুলো আমি নিচের এই ছবিগুলোতে বিস্তারিত বলেছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নিউ অন ফেসবুক কমব্যাটিং আনঅরিজিনাল কন্টেন্ট, মানে আনঅরিজিনাল কন্টেন্ট নেওয়ার জন্য রোধ হয়, সেগুলাই বিস্তারিত আলোচনা করবে। এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে রিডিউসিং আনঅরিজিনাল কন্টেন্ট, টু অফেন দ্য সেম মিম অর ভিডিও পপস আপ রিপিটেডলি, সামটাইমস ফ্রম অ্যাকাউন্টস প্রিটেন্ডিং টু বি দ্য ক্রিয়েটর অ্যান্ড আদার টাইমস ফ্রম ডিফারেন্ট স্প্যামি অ্যাকাউন্টস। অর্থাৎ দেখা যায় যে কোনো ভাইরাল কন্টেন্ট, একজনের দেখা যাচ্ছে যে একটা অরিজিনাল কন্টেন্ট অনেক ভাইরাল হয়ে গিয়েছে, তার কিছু অংশ বা পুরোপুরি সে কপি করে নিয়ে আসে বা ডাউনলোড করে নিয়ে আসে, ডাউনলোড করে এডিটিং করে ইমোজি বিভিন্ন ধরনের কথাবার্তা লাগিয়ে ভয়েসটা চেঞ্জ করে দিয়ে তার প্রোফাইল বা পেজে আপলোড করে দেয়। এখানে ফেসবুক বলছে যদি এইভাবে আপলোড করেন তাহলে যেখানে বলেছে টু প্রোটেক্ট অ্যান্ড এলিভেট ক্রিয়েটর্স শেয়ারিং অরিজিনাল কন্টেন্ট, উই আর ইন্ট্রোডিউসিং স্ট্রঙ্গার মেসার্স টু রিডিউস আনঅরিজিনাল কন্টেন্ট অন ফেসবুক। সেই ভাইরাল অরিজিনাল কন্টেন্টগুলো যখন বিভিন্ন স্প্যামি অ্যাকাউন্ট থেকে, মানে যে মূল শেয়ার করেছে ফেসবুক প্রোফাইল বা পেজে, সে কিন্তু বারবার শেয়ার করছে না, সেটা শেয়ার হচ্ছে বিভিন্ন স্প্যাম অ্যাকাউন্ট থেকে, মানে অন্যর অ্যাকাউন্ট থেকে, অন্যর প্রোফাইল বা পেজ থেকে সেই ভাইরাল ভিডিওগুলো বারবার ফেসবুকে পোস্ট করছে। সেইগুলো ধরার জন্য ফেসবুক কিন্তু শক্তিশালী একটি পদক্ষেপ নিতে যাচ্ছে, যেন অরিজিনাল কন্টেন্টগুলো এভাবে আর অন্য কেউ নিয়ে ইউজ করতে না পারে। সো এখন থেকেই আপনারা সাবধান হয়ে যান, অন্যের অরিজিনাল কন্টেন্ট নিলেও আপনার কোনো লাভ নেই। যদি আপনি আপলোড করেন সেখান থেকে যে ইনকাম হবে সেই ইনকামটা কিন্তু অরিজিনাল যে কন্টেন্ট তৈরি করেছে সেই কন্টেন্ট দাতাকে দেওয়া হবে। এর পরের ছবিতে দেখতে পাচ্ছেন হোয়াট টু এক্সপেক্ট অ্যাকাউন্টস দ্যাট ইমপ্রপারলি রিউজ সামন ইলস ভিডিওস, ফটোস অর টেক্সট পোস্টস রিপিটেডলি উইল নট অনলি লস অ্যাক্সেস টু ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রামস for a period of time, but will also receive reduced distribution on everything they share. অর্থাৎ এখন থেকে যারা অন্যের ভিডিও, ফটো, টেক্সট কপি করে নিয়ে আসবেন তাদের কিন্তু মনিটাইজেশন নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ করে দিবে। এমনকি আপনারা যে প্রোফাইল বা পেজে আপনার কন্টেন্টগুলো আপলোড করবেন সেই কন্টেন্টগুলো কিন্তু কোথাও রিকমেন্ডেশনে পাঠাবে না, নতুন নতুন ফেসবুক বা অডিয়েন্সের কাছে পাঠাবে না। শেয়ারেবল কন্টেন্ট হলেও সেই কন্টেন্টটা কিন্তু শেয়ার হবে না, ফেসবুক সেইভাবেই আপনার পোস্টটা অডিয়েন্সের কাছে উপস্থাপন করবে। এরপর বলেছে ইন অ্যাডিশন ইফ ইউর সিস্টেম ডিটেক্ট ডুপ্লিকেট ভিডিওস অন ফেসবুক উইল রিডিউস দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য কপিজ সো দ্যাট অরিজিনাল ক্রিয়েটর ক্যান গেট দ্য ভিজিবিলিটি দ্যাট দে ডিজার্ভ। ফেসবুক একটা নতুন সিস্টেমও তৈরি করবে, মানে আপনি যদি অন্যের ভিডিও কপি করেন তাদের সেই সিস্টেমটা কিন্তু ধরে ফেলবে। এখন থেকে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে তারা যেন অরিজিনালি ফেসবুক থেকে ইনকাম করতে পারে, সেই জন্যই ফেসবুক কিন্তু এই ব্যবস্থাটা নিয়েছে। সো এখন থেকে অন্যের কারো ভিডিও আপনারা কপি করবেন না। এখানে নিচে বলেছে উই আর অলসো টেস্টিং এডিটিং লিঙ্কস অন ডুপ্লিকেট ভিডিওস দ্যাট পয়েন্ট ভিউয়ার্স টু দ্য অরিজিনাল পিস অফ কন্টেন্ট। এখানে এই যে ফেসবুক কিন্তু নিজেই বলেছে যে আপনারা যে অন্যের ভিডিও কপি করে নেবেন সেটা কিন্তু ধরার জন্য আমরা একটা লিঙ্ক তৈরি করেছি। এটার মূল কারণ এখন থেকে যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করবে তাদেরকে মূল্যায়ন করা হবে, তারা যেন ফেসবুকে মূল্যায়ন পায়। ফেসবুক যে এটা বাস্তবায়ন করবে তার বাস্তব প্রমাণ কিন্তু এখানে দিয়েছে। এই যে এখানে একটা পোস্ট শেয়ার হয়েছে, লিডি রোজালিস ইনি শেয়ার করেছে, কিন্তু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরকে অরিজিনাল বাই ডিবোরা জনস। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা পোস্ট করলেও লেখা উঠবে যে অরিজিনাল কন্টেন্টটা তৈরি করেছে তার নাম। আপনারা যদি কারো কন্টেন্ট নেন তাহলে যদি এভাবে নাম ওঠে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরের, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিবেন, নইলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন।
এরপরে নিচের পয়েন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটুক যদি আপনারা মিস করেন তাহলে সব কিছুই মিস। টিপস টু ম্যাক্সিমাইজ ইওর কন্টেন্ট পোটেনশিয়াল, অর্থাৎ আপনার কন্টেন্ট ম্যাক্সিমাইজ করার কিছু টিপস নিচে দিয়েছে। এখানে প্রথমেই বলেছে পোস্ট অরিজিনাল কন্টেন্ট, দ্যাটস কন্টেন্ট ইউ ক্রিয়েট ইয়োর সেলফ। আমি সবসময় বলি, প্রায় ভিডিওতেই বলি, আপনারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন। আপনি যা পারেন সেটাই আপলোড করুন, সেটাই অরিজিনাল কন্টেন্ট। এরপর বলেছে মেক মিনিংফুল এনহ্যান্সমেন্টস, ইউ ক্যান ইউজ কন্টেন্ট ইউ আর অ্যাপ্রুভড টু ইউজ ফ্রম আদার সোর্স অ্যাজ লং অ্যাজ ইউ মেক ইট ইউর ওন থ্রো ক্রিয়েটিভ এডিটিং, ভয়েস ওভার অর কমেন্টেটারি। এখানে বলেছে যে আপনি অন্য উৎস থেকে ভিডিও নিতে পারবেন, তবে সেই ভিডিওতে আপনার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা কাজে লাগাতে হবে, ইমোজি লাগাতে হবে। আর যার ভিডিও আপনি নেবেন তার ভয়েস তো রাখাই যাবে না, সম্পূর্ণ আপনার ভয়েস দিতে হবে। আবার ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিলে, আর হয়তো ফেসবুক যে ভিডিও লিঙ্কটা তৈরি করছে, ডুপ্লিকেট ভিডিও ধরার যে লিঙ্কটা তৈরি করছে, হয়তো ধরতে পারবে না। আপনারা পোস্ট করার পর দেখবেন যে উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট, এটা ঠিক আছে নাকি, গ্রিন টিক চিহ্ন আছে নাকি। যদি থাকে তাহলে ওকে, আর যদি ইয়েলো কন্টেন্ট আসে তাহলে সঙ্গে সঙ্গে সেটা আপনি ডিলিট করে দিবেন। তার আপনার এডিটিংটা ঠিক হয় নাই, ক্রিয়েটিভিটি কাজে লাগানো সেখানে ঠিক হয় নাই। ফেসবুক যে ডুপ্লিকেট ভিডিও তৈরি করার লিঙ্ক তৈরি করছে সেটা দিয়ে যদি ধরে ফেলে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ করে রাখবে। এরপর বলেছে টেল এ স্টোরি, অথেন্টিক স্টোরি টেলিং রিসন্স উইথ ভিউয়ার্স অ্যান্ড ইজ মোর লাইকলি টু পারফর্ম ওয়েল। বলছে যে আপনি গল্প বলেন, আপনার জীবনের গল্প বলেন, আপনার উত্থান পতনের গল্প বলেন, আপনি যেটাই বলেন সেটা গল্প আকারে বলেন। গল্প শুনতে অডিয়েন্স বেশি ভালোবাসে, আপনি গল্প বলেও কিন্তু ফেসবুকে কাজ করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাভয়েড ওয়াটারমার্কস, অ্যাভয়েড ইউজিং ভিজিবল থার্ড পার্টি ওয়াটারমার্কস অ্যান্ড কন্টেন্ট দ্যাট ইজ ভিজিবলি রিসাইকেলড ফ্রম আদার অ্যাপস অর সোর্স। অর্থাৎ আপনি যখন ভিডিও এডিটিং করবেন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে, বলতে ক্যাপকাট আছে, কাইনমাস্টার আছে, রিমিনি আছে, আরও বিভিন্ন ধরনের যে এডিটিং অ্যাপগুলো আছে, আমরা যখন এডিট করি তখন কিন্তু নিচে বা উপরে যে কোনো জায়গায় দেখবেন যে সেই অ্যাপের লোগো দেখা যায়। সেই লোগো দেখানো যাবে না, যেমন ক্যাপকাট লোগো দেখা যায়, কাইনমাস্টার লোগো দেখা যায়, আরও বিভিন্ন অ্যাপ দিয়ে যেগুলো দিয়ে আমরা এডিটিং করি, সেই ওয়াটারমার্কগুলো থাকা যাবে না। ওয়াটারমার্কগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে যেভাবেই হোক। ফেসবুক নিজেই কিন্তু বলছে আপনার পোস্টে ওয়াটারমার্ক অ্যাভয়েড করতে হবে। সো আপনার পোস্টে যদি ওয়াটারমার্ক থাকে সেই পোস্টগুলো কিন্তু রিচ পাবে না। এরপর দেখতে পাচ্ছেন যে ইউজ হাই কোয়ালিটি ক্যাপশনস, কিপ ইউর ক্যাপশনস অ্যান্ড হ্যাশট্যাগ রিলেভেন্ট টু দ্য কন্টেন্ট। এখানে বলছে আপনাকে হাই কোয়ালিটির ক্যাপশন ব্যবহার করতে হবে, এবং সেই ক্যাপশনে অবশ্যই ওই যে ভিডিও আপনি আপলোড করলেন সেই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে বলছে, তাহলে আপনার টাইটেলটা হাই কোয়ালিটির হবে। ক্যাপশন এখানে টাইটেল বোঝাচ্ছে, ভিডিওতে যা বলেছেন সেই টাইটেলই দিবেন, ভিডিওতে যা বলেছেন সেই রিলেটেড 5টি হ্যাশট্যাগ দিবেন। 5টি হ্যাশট্যাগের বেশি দিয়েন না, এর আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম যে 5টি হ্যাশট্যাগ দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। এরপরে দেখতে পাচ্ছেন যে আন্ডারস্ট্যান্ড ইস্যুস ইম্প্যাক্টিং ইওর ডিস্ট্রিবিউশন। এখানে বলেছে যে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করলেন সেই কন্টেন্টগুলো ঠিক আছে কিনা সেটা কিভাবে চেক দিবেন। নিচে 2টা ছবি দিয়েছে, আমি একটু জুম করে আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। পোস্ট আপলোড করার পরই সি ইনসাইড অ্যান্ড অ্যাডসে ক্লিক করে যদি দেখেন যে ইওর কন্টেন্ট ডিড নট ডিটেক্ট এনি ইস্যু, তাহলে ঠিক আছে। আর যদি দেখেন দিস পোস্ট রিচ মে বি লিমিটেড, তাহলে আপনার ওই পোস্টে সমস্যা আছে, আপনার পোস্টটা পুনরায় এডিট করে আবার পোস্ট করতে হবে, আর এই অবস্থায় রেখে দিলে কিন্তু আপনার ইস্যু চলে আসবে। এরপরে ছবিটা দেখতে পাচ্ছেন যে নিচে কিছু গ্রিন টিক চিহ্ন রয়েছে, এরকম কিন্তু সব গ্রিন টিক চিহ্ন থাকতে হবে। এই যে উপরে 2টা রয়েছে যে এই যে ইয়েলো টিক চিহ্ন, এই ইয়েলো টিক চিহ্ন থাকা যাবে না। যখন এখানে আপনি এডিট করে ঠিক করে দিবেন তখন এই দুটো গ্রিন টিক চিহ্ন হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।